সাধু যস্যা প্রসাদান্ন গতিগতোপি ধ্যায়ং স্তবস্তস্য যশস্বী সন্ধ্যা বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শ্রী গুরুদেবের আমিও রাতুল আতুল চরণ বন্দনা পূর্বক ক্ষণিক সময়ে দুটি কৃষ্ণ কথা আলাপনে আপনাদের মতো বিচক্ষণ সাধু সুহৃদ প্রেমধর্মে আপ্লুত শ্রদ্ধালু গুরুনিষ্ঠ সম্পন্ন আচার্য প্রসিদ্ধ ভাগবত বেত্তা তত্ত্বজ্ঞ সাধু সমাজের সকলের রাতুল চরণে ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে আমরা দুটি কৃষ্ণ কথা আলাপনে অগ্রসর হব। রাত্রি অধিক হয়েছে, এই কারণে সংক্ষিপ্ত সময়ে আমরা যে লীলা দর্শন করিনি সেই অমৃতময় শ্রী ভগবান সেই ভগবানের যিনি কুটস্থ অনির্বচনীয় সনাতন, যার গুণ লীলা অমৃত যুগ যুগ ধরে সাধনা তপস্যা ধ্যান করেও যা পার পাইনি, যা আমরা অনন্য মনা হয়েও আমরা যা রূপ গুণ কিছুই দর্শন করতে পারিনি, সেই কথা বলবার জন্যে আমার মতো মূর্খ অগ্রসর হচ্ছে। তো যেখানে গোবিন্দ বলেছে নামা হইতে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণ ধুলি আরো বড়, সেই চরণ ধুলির শক্তিতে বলিয়ান হয়ে চলুন না আমরা দুটি কৃষ্ণ কথা আলাপন করি। একই লীলা, তার গুণ, তার রূপ, তার শ্লোকাদি বর্ণনাতীত, তাই তো? একই বর্ণনা করে শেষ করা যায়? দেখবেন যখন ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে আর লাউ দিয়ে রান্না করা হয়, আস্বাদ্য এই যে রন্ধন সামগ্রী আর একটু সানা পনির, আর যত যত রন্ধন সামগ্রী কখন আস্বাদন করা যায়? বাড়িতে প্রতিদিন 2 কেজি দুধ নেওয়া হয়, কখন আস্বাদন করা যায়? মানে কখন খেলে তৃপ্তি হয়, কখন? একটু কথা বলবেন, দেখবেন বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমে তারাও সাধুসঙ্গ করে, হয়তো নামের মধ্যে পার্থক্য, কেউ পানি, কেউ জল, কেউ ওয়াটার, তারা কিন্তু উৎসাহ ভরে উদ্দীপনা ভরে উত্তর দেয়, হ্যাঁ ঠিক। এবার দেখবেন চিৎকার করে, ঠিক ঠিক করে কিনা? তা আমাদের অত একটু একটু নাড়ানাড়ি করলেই হবে। তো অনেক রকম প্রসাদ সামগ্রী কখন তৃপ্তি ভরে মানুষ পায়? বাবা বলেছে, শ্রী গুরুদেব বলছেন যে তখনই ওটা আস্বাদন করা যায় যখন ক্ষুধা পায়। আবার বলছি, কেন কথাটা তো বলার অবশ্যই কারণ আছে।
সংক্ষিপ্ত আকারে ছেড়ে দিব, হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা সময় নিব। আপনাদের চরণ ধরে নিবেদন জানাচ্ছি, এই দিন আজ চলে গেলে, আজ মরলে কাল দুদিন হবে। তো এই যে ভাগবত সঙ্গে হরি কথার সুযোগ পেলে আপনারা করবেন, তার কারণ পৃথিবীতে এর চেয়ে উন্নত আর কিছু নেই। আমি ক্ষুদ্র মানুষ, অশিক্ষিত মূর্খ, আপনারা বলবেন না তুমি তো এমএ পাস করেছো। আসলে জাগতিক জগতে লেখাপড়া জানলেই মানুষ হওয়া যায় না। মহাপ্রভু রায়রামানন্দকে বললেন, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? উত্তরে রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। আমাদের যাদের অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো বাড়ি আছে, মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু হলো রাধা কৃষ্ণ। আমাদের মনে করো ব্যাংকে 10 কোটি টাকা পৌঁছে যাচ্ছে, মহাপ্রভু কি বললেন? রায়রামানন্দই তো অর্জুন নাকি? দাপরের অর্জুন এবার গোপীদেহ প্রাপ্ত হয়ে রায়রামানন্দ হয়েছেন, এ তো পুরাণে আছে। তা অত আগে পুরাণ লেখা, তা পুরাণ জানলো কি করে? রাম জন্মানোর 60,000 বছর আগে বাল্মীকি রামায়ণ লিখে বসে রয়েছেন যে 60,000 বছর পরে এই লীলা হবে। তা পুরাণে লেখা থাকবে না? রায়রামানন্দের কাছে যখন মহাপ্রভু জিজ্ঞাসা করছে, প্রভু কহ, মহাপ্রভু বললেন, বলো রায়, সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি, আর বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? বলেন, বেশ তো ইউনিভার্সিটি থেকে লেকচারার, প্রফেসর ড্যাশ ড্যাশ হয়ে আসছি আমরা, এসছি কিনা? শিক্ষক অমুক তমুক, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অমুক তমুক হয়েছি, কিন্তু রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু নিমায়ের সঙ্গে আমার রায়রামানন্দ অর্থাৎ অর্জুনের কথোপকথন হচ্ছে গোদাবরী তীরে। রায়রামানন্দ স্নান করে এসে, মহাপ্রভু স্নান করে এসেছেন গঙ্গার পাড় থেকে, স্নান করে এসে এক বৃক্ষতলে বসে রয়েছেন, কখন রায়রামানন্দ আসবে, কখন দুটো কৃষ্ণ কথা শুনবো। যেই না রায়রামানন্দ স্নান করতে আসছেন, ব্যান্ড বাজাতে বাজাতে রাজকোষ থেকে আসছে নমশূদ্র হয়ে যাবে, অর্থাৎ অর্জুন এবার কলিকালে রায়রামানন্দ, রায়রামানন্দ কিন্তু নমশূদ্র। অথচ দেখেছেন এখানে কিন্তু কোন কে ব্রাহ্মণ কে ক্ষুদ্র কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, মানে যেই আপনার কৃষ্ণ কথা জানবেন, যেই কৃষ্ণকে ভালোবেসেছেন, সেই গুরুদেব হবেন। তাই তো চৈতন্য চরিতামৃত, এই কথা কেউ কেটে দিতে পারবেন? পারবেন না। ওই বলবেন এটা দুধের ছেলে, এত আঙ্গুল তুলে তুলে কথা বলে গেল, একটা কথাও কাটতে পারবেন না। কেন? ওর নিজের একটা কথাও বলি নি। সব কথাই হয় পুরাণে, না হলে স্কন্দ পুরাণ, না হলে ভাগবত মহাপুরাণ, না হলে চৈতন্য চরিতামৃত, না হলে বেদ, এখানে লেখা আছে। আমি নিতান্তই মূর্খ, তাই হয়তো সব মুখস্থ করতে পারি না, কেউ কেউ পারে। রায়রামানন্দ আসছে ব্যান্ড বাজাতে বাজাতে, 200 পিছনে ভক্তরা ব্যান্ড বাজাচ্ছেন। চৈতন্য মহাপ্রভু স্নান করে দিব্যকান্তি, রাধাকান্তি, তো এই তো রাধা, গোড়া রাধা না? মহাজন বলছে না, আমার চৈতন্য মহাপ্রভু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মহাজন পাশ থেকে বলছে, আমার গোরা কাঁদে রে। পাশ থেকে মহাজন বলছে, আমার গোরা কাঁদে রে। পাশ থেকে আরেকজন মহাজন, এই তো অনেকে দর্শন করে, সবাই তো আর আমার মতো না, চোখ থাকতে অন্ধ। কেউ না কেউ পৃথিবীতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কেউ কেউ দেখতে পায় বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কেউ না কেউ দেখে। আপনি বলবেন, হ্যাঁ, সাপের
কামড়ালে সাপের যে দংশনের জ্বালা, একে যাকে না কামড়েছে সে কি বুঝবে? আমি তো দেখতে পাচ্ছি না। তো যখন এক মহাজন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছেন, এই তো গোড়াই কাঁদে রে, পাশ থেকে আরেকজন মহাজন উঠে দাঁড়িয়ে বলছে, আরে এ তো গোড়া কাঁদছে না, তাহলে কে কাঁদছে? বলে তো রাধাই কাঁদে রে। তাহলে কেমন? ওগো রাই কাঁদে রে। আবার শুনুন, মানে একই কথা, আগেরটাও যা বললাম এবারও তাই বলছি, কিন্তু গোড়াই গোড়াই কাঁদে রে, মানে রায় গোড়াই কাঁদে, তার মানে রাধার কৃষ্ণ নাম কি? গোবিন্দের গো আর রাধারানীর রা। আমার গোবিন্দের প্রথম অক্ষর আর রাধারানীর প্রথম অক্ষর মিলে হয়েছে গোড়া, অর্থাৎ দুটো ডাল অথবা দুটো রসগোল্লা এবার একটা হয়েছে। মানে একটা রসগোল্লাকে যদি দুই অংশ করা হয়, একটা আমার রাধা আর একটা আমার, আপনারা মাফ করবেন, ক্ষমা করবেন যে রসগোল্লার সাথে আমার গৌরকে তুলনা করলে, এটা আমরা একটা উদাহরণের জন্য বললাম। একটা একটা বীজ যখন মাটিতে আপনি রোপণ করেন, সে ডালের একটা বীজ মনে করেন, তখন দেখবেন ওই বীজটার থেকে যখন একটা অঙ্কুর হয়, হয়ে এরকম যে হ্যাঁ ছোট্ট যে অংশটা, ওর মাথায় ওই অংশটা দেখবেন দুটো, হ্যাঁ দুটো ইয়ে হয় আর কি, হয় কিনা, দুটো পার্ট। আমরা তো বাংলা বুঝি না, দুটো অংশ আর কি। তো এই দুটো অংশের একজন রাধা আর একজন কৃষ্ণ, এই দুইজন মিলে এবে রায় অঙ্গ শ্যাম অঙ্গ করিতে গৌরঙ্গ। সেই গৌরঙ্গ মহাপ্রভু আমার কি করছেন, তিনি গোদাবরীর তীরে থেকে স্নান করে এসে দিব্য রাধা অঙ্গে, এই জন্য বলছে যে ওগো রায় কাঁদে রে। আর একজন এসে বলছে ওগো রায় কাঁদে রে, তার মানে গোরাই কাঁদে, আবার ওগো রায় কাঁদে, তার মানে রাধাই তো কৃষ্ণ, রাধাই তো গৌর। সেই গৌরঙ্গ মহাপ্রভু এসে স্নান করার জন্য, স্নান করে এসে এক বৃক্ষতলে বসে বসে হরিনাম জপ করছে, হরে কৃষ্ণ আরে, যে তার নামই করছে, মানে যে রসগোল্লা সেই রসগোল্লা আস্বাদন করছে। অর্থাৎ একটা নুনের পুতুল একটা নুনের সমুদ্রে ডুবাই দেয়া হলো। বুঝলাম কিনা জানি না, মানে যা তাই, অর্থাৎ আমার গৌর যা, কৃষ্ণ নামটা যেই নাম, আপনারাই তো বললেন, যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি, নিষ্ঠা না থাকলে, ওই যে শ্রদ্ধা না থাকলে, নিষ্ঠা না থাকলে। আগের দিন একজন জিজ্ঞাসা করছে, বাবা তুমি তো বুড়ো হয়ে গেছো, তা তুমি একটু নাম করো না। তা বলে ও আমার দ্বারা হবে না আসলে, তার মানে হরিনামের প্রতি এখনো শ্রদ্ধাটা আসেনি। একটু মালা পড়ো, তার মুখের সামনেই বলে দেয় আবার একটু বয়স হোক। কিন্তু আমার মহাপ্রভু কি শিক্ষা দিয়ে যাচ্ছেন, মহাপ্রভু একদিন মা সাজিয়ে দিয়েছে, শশী মা, মহাপ্রভু হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর নাম জপ করছে হরে কৃষ্ণ, বয়স 5 বছর। এক মায়াবাদী ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, কি অকালে সকাল কেন? হ্যাঁ এতটুক বয়স, 5 বছর। মহাপ্রভুকে বলছে, কি নাম করছো কেন, হরি নাম করছো কেন? মহাপ্রভু বললেন, ক্ষমা করবেন, আমার তো অনেক দূর যেতে হবে, পথ অনেক দূর, তাই সকাল সকাল প্রভুর পথে বের হয়েছে। তো রায় রামানন্দ কে মহাপ্রভু বললেন, রায় বলো তো সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি? উত্তরে রায় কহে, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। আমরা প্রসঙ্গটা কোন দিকে যাচ্ছিলাম? আমাদের যখন খিদে পায় তখনই আমরা সব সবজি তরকারি রসের জিনিসগুলো আস্বাদন করতে পারি। আমাদের চৈতন্য মঠের সন্তু মহারাজ নামের এক মহারাজ আছেন, বেদব্রজের বৃন্দাবনের গৌড়ীয় মঠে। এই সন্তু মহারাজ, সন্ত মহারাজ হলো দন্তস্ব দন্তন্বয় তাই। এই সন্ত মহারাজ উনি তার 8টা না 9টা বাণী আমি দর্শন করেছিলাম একদিন কোথায়।
ওই বাণীগুলোর মধ্যে এই বাণী শ্রবণ করলে কি হয়? এই বাণী শ্রবণ করলে হৃদয় নির্মল হয়। ভগবানের কথা শ্রবণ করলে হৃদয় পরিশুদ্ধ পবিত্র হয়ে যায়। সন্ত মহারাজ তার বাণীর মধ্যে প্রথম বাণীতেই বলছেন যে এই যে গুরুতত্ত্ব, এই ভগবত কথা কে আস্বাদন করতে পারবে? যার পেটে খিদে আছে সে যেমন তরি তরকারি সবজি অন্ন সব আস্বাদন করতে পারবে, তেমনি যার হৃদয়ে ভগবানের প্রতি নিরন্তর ক্ষুধা জন্মেছে সেই ভগবানের কথা আস্বাদন করতে পারে। আমি আবার সহজ করে বলছি, এই জগতে যত সবজি, যত ভোজনীয় দ্রব্য, সমস্ত দ্রব্য আস্বাদন করে, অর্থাৎ খেয়ে, যেমন 2 কেজি দুধ নিয়ে এসে রাত্রি যদি 1 কেজি খেয়ে ঘুমান, বুঝতেই পারছেন সবার না। কিন্তু এই জগতে দেখা যায় যে তারাই ওটা সহ্য করতে পারে যারা এটা তাদের হজম ক্রিয়া ভালো। দুধ হচ্ছে আমাদের সব থেকে উন্নত বস্তু। যেমন পৃথিবীতে যত ফল আছে সমস্ত ফলের মধ্যে উত্তম ফল আম্র, আম। তেমনি ভাবে ভগবানের যত উপকরণ আছে ভগবানের প্রিয়, তার মধ্যে দুগ্ধ ভগবানের প্রিয়। এই দুগ্ধজাত দ্রব্য খেলে আমাদের পেটে কি হবে? হয়তো বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে, যার লিভার ফাংশন ভালো নয়। তা যার ক্ষুধা লাগে, যার শরীর ভালো, সে ওই দুগ্ধ বা সমস্ত ভোজনীয় দ্রব্য আস্বাদন করে সে যেমন তৃপ্তি পাবে, সে যেমন ওইটা আস্বাদন পাবে, তেমনি ভাবে এই জগতের যত গ্রন্থ, যত সাধু বাক্য, গুরু বাক্য, ভগবানের যত লীলা কথা অমৃত, তার কাছেই অমৃত লাগবে যার ভগবত ক্ষুধা হয়েছে। এইটা আমাদের একটা সন্ত মহারাজের একটা অনুপম নিদর্শন। আমরা ছোট্ট একটি মহাপ্রভুর প্রসঙ্গ বলে আমরা পাঠে বিস্তার দিতে চাই। স্বামী বিবেকানন্দ এক মূর্খ শ্রী গুরুদেবের শিষ্য। আগে কান ধরে নিলাম, গুরুদেব কখনো মূর্খ? হ্যাঁ। কারণ গুরুদেব যদি লেখাপড়া না জানে, তুমি যেন বলে বসো না, আরে ও তো 6 পর্যন্ত পড়েছে, জয় শ্রী রাধে, তাহলে আর জীবনে ও ভজন পথে এগোতে পারবে না। শ্রদ্ধাবান লবতে কেন? এই জগতে যার শ্রদ্ধা নেই গুরুদেবের চরণে, শ্রীপাদ পদ্মে, তার কোনদিন ভগবত দর্শন হবে না। এই আমাদের গ্রন্থ বলছে। এই স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে আপনারা জানেন ইংরেজিতে ভাষণ দিয়ে আমাদের সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করে গিয়েছিল। তার তো একটা অবদান আছে কিনা? জীবে প্রেম করে যেই জন সবার জানা, আবাল বৃদ্ধ বনিতা সবাই জানো না, তোমরা সবাই জানার দরকার নেই, শুধু হরিনাম করো। এই স্বামী বিবেকানন্দ বারংবার বলছে, শুনো মানুষ ভাই, তবে চণ্ডীদাসের পদ না, যে সবার উপরে মানুষ সত্য। এই স্বামী বিবেকানন্দ তার একটা বাণীতে বলছে, শোনো ভাইরা, শোনো মায়েরা, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। ফুল যেমন আজকে কিনে নিয়ে এসো, এই যে ফুলের মালা, এ কাল বিকাল হতে হতে না হলে 3-4 দিনের মধ্যে এই ফুলটা শুকিয়ে যাবে, এর সুবাস চলে যাবে। ফুলের সুবাস যেমন চিরদিন থাকে না, মানুষের গৌরব চিরদিন থাকে না। তোমার অহংকার একদিন মাটির ধুলোর সাথে চূর্ণ হবেই হবে, এতে কোনো নো ডাউট, আনডাউটেডলি, সন্দেহাতীত ভাবে। চৈতন্য মহাপ্রভু গম্ভীরার দরজার কাছে শুয়ে রয়েছেন। গম্ভীরা কোথায়? আমাদের সব গুরু মহারাজরা এসে আলোচনা করে। আমার সৌভাগ্য হয়নি দর্শন করার, আপনাদের চরণে একটা নিবেদন জানাই, যেন আমাদের সেই সৌভাগ্য হয়, আমরা যেন অতি দ্রুত একটু বোঝ দর্শন করতে পারি। চৈতন্য মহাপ্রভু মায়ের আদেশে নাকি গিয়েছিলেন নীলাচল ধাম।
এটা বলে আমরা পাঠে বিশ্রাম দিচ্ছি। তোমরা ব্যস্ত হইও না। চৈতন্য মহাপ্রভু আমার রাধা কৃষ্ণ মিলিত তনু গম্ভীরার প্রকোষ্ঠের সামনে কীর্তন করতে করতে মহাপ্রভু যে গম্ভীরার সামনে যে যে দরজা দিয়ে ঢুকতে হয় ভিতরে, মহাপ্রভু শেষ 12 বৎসর গম্ভীরার মধ্যে থাকতেন, একবারও বেরোতেন না। নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ বলতেন আর কাঁদতেন। কি খেতেন? ওই রায়রামানন্দ আর স্বরূপ দামোদর আর গোবিন্দ, তিনজন জানতেন। এমনকি হরিদাস ঠাকুর যখন মারা গিয়ে দেহ রাখলেন, তখন মহাপ্রভু আর যে কটা দিন বেঁচে ছিলেন, মহাপ্রভু ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে কি করতেন, একটা ছেঁড়া পাটি ছিল, পাটিটা কি দিয়ে তৈরি জানো? সমস্ত কলার ডাঁটার যে সরলা, অর্থাৎ কলার যে আমরা কি বলি, এই যে ডাঁটা বলি না, মানে পাতাটাকে ছিঁড়ে ফেলে আমরা যে কলার ডাঁটার যে সরলা, ওই ডাঁটাটা চিকিয়ে চিকিয়ে ওইটা দিয়ে একটা পাটি তৈরি করে রায় রামানন্দ যে স্বরূপ দামোদর যে মহাপ্রভুকে দিয়ে বললেন, প্রভু এইটা স্বীকার করো, তুমি মাটিতে শুয়ে থাকো, তুমি আর রঙ্গ কান্তি দেখে আমার তো কষ্ট লাগে প্রভু। এই তো আমার প্রভু, তুমি আমি পারবো না। আমাদের জানলার পর্দাটা একটু সুন্দর না হলে আমরা আবার কিনে নিয়ে আসি। তুমি আমি পারবো না। দেখবে আমরা জাগতিক জগতের ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে ধরেছে। মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। দেখো কোথায় লেখা আছে, নরোত্তম ঠাকুরের 34 পদাবলীর এক পদাবলীতে লেখা আছে, উচ্চেশ্বরে কান্দে প্রভু জীবেরও লাগিয়া, চতে চেতন করেন জীবে কৃষ্ণ নাম দিয়া। ব্যাংকের চাকরি দিয়া না, মহাপ্রভু আমাদের চিত্তকে নির্মল করছে কি দিয়ে? কৃষ্ণ নাম। সরকারি চাকরি দিয়ে না, কি দিয়ে? চেতন করেন জীবে কৃষ্ণ নাম দিয়া, সতে সল সল করে আখি নয়নের জলে। মহাপ্রভু নিরন্তর চোখ দুটো দেখলে বোঝা যায় ছলছল করছে, এই মনে কেঁদে ফেলবে গৌর। গৌরের চোখ দুটো পদ্ম ফুলের মতো লাল টক 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 করছে। আমার গুরুদেব দেখছেন, বলছেন একদিন ডেকে, মাস্টার, এ আমাদের ভাইসা এই কেশবপুর, আমাকে একদিন ডেকে বলছে, মাস্টার গৌর নিতাইয়ের মতো কাঁদো কেন বাবা? তাহলে জানো, গৌর নিতাইয়ের পিছনে লাখ লাখ মানুষ পড়ে যেতেন ওনাদের কান্না দেখে। সতে সল সল করে আখি নয়নের জলে, ঠতে ঠমকে ঠমকে যায়, বলে গৌর হরি বল, বলে হরি বল। ঠতে থির নাহি হয় প্রভুর নয়নের জল, কোন সময় থির হয় না নয়নের জল। এই চৈতন্য মহাপ্রভু গম্ভীরার প্রকোষ্ঠের মধ্যে নৃত্য করতে করতে যে শুয়ে রয়েছেন, এমন ভাবে শুয়েছেন যে ভিতরের থেকে কেউ বাইরে যেতে পারবে না, আবার বাইরের থেকে কেউ, খেয়াল করে শোনো নইলে তো বুঝতে পারবো না। প্রসঙ্গটা কি? চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন। কি করে কীর্তন করছেন? কীর্তন নর্তন লাফায়ে দাপায়ে ধরিত্রী কাঁপায়। তার মানে মহাপ্রভু যখন নৃত্য করছে, লাভ দিচ্ছেন প্রকাণ্ড আকারে। মহাপ্রভু যখন লাভ দিচ্ছেন, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। এইরকম একটা নিদর্শন দেখা গিয়েছিল জগন্নাথ, সিদ্ধ জগন্নাথ দাস বাবার মধ্যে। আর এত উচ্চতায় লাভ আর কেউ দিতে শাস্ত্রে আমরা পাইনি, আমরা দেখিনি। আমরা তো মূর্খ, যতটা সাধুসঙ্গ করেছি, গুরুদেবদের মুখে শুনেছি, শাস্ত্রে পড়েছি। আর সিদ্ধ জগন্নাথ দাস বাবা খাটো ছিলেন, 150 বছর বয়সে লাভ দিতেন, 6 হাত লম্বায় দিতেন, মানে 6 হাত পর্যন্ত লম্বায় উঠতেন। তা আমি সাধুদের কাছে জিজ্ঞাসা করলাম, আরে 150 বছর বয়স, ঝুড়িতে করে শিষ্যরা নিয়ে বেড়ায় সিদ্ধ জগন্নাথ দাস বাবাকে, তাই 150 বছর বয়সে কি করে এইরকম 5-6 হাত লম্বা হয়ে ওঠে কি করে? তাই এক গুরুদেব আমাকে বললেন যে, বাবা তুমি একটা শ্লোক পড়েছো?
জিনিস হলো, তাহলে পড়নি পঙ্গুম লঙ্ঘয়তে গিরি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। বলে যে যদি ভগবানের কৃপা হয়, মুখ যে বোবা সেও কথা বলতে পারে, আর যে পঙ্গু ব্যক্তি সেও পাহাড় লঙ্ঘন করতে পারে। গুরুদেব আপনি ঠিক বলেছেন, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ভয় লাগে যে হয়তো এসে বলছে যে এত দেরি করলে ভক্তরা চলে যাবে পিছন থেকে। আরে আর 2 মিনিট চলুক না। না না রাধা, পরে যে যেন সমালোচনা হয়, আমাদের নিয়ে বেশি সমালোচনা হয় কেন? আমাদের নিয়ে ওই যে আমি দাদাদেরকে বলেই দিয়েছিলাম, আমাদের অনুষ্ঠানে যে বললাম না, যা অপরাধ হয় আমার গাড়ি দিয়ে দেবেন, আপনাকে গাড়ি যেন না যায় বলিলাম। কেন? কারণ আপনারা অপরাধ নিয়ে হজম করতে কষ্ট হবে, কারণ আপনারা এইটুকু নিয়ে চলেন, আর আমাদের মেলা দূরে দূরেও যেতে হয়। আমাদের নিয়ে নিন্দা করুক, এটা আমরা সহ্য করতে পারবো, কিন্তু আপনারা পারবেন না, কষ্ট লাগবে। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, শুক্ল বস্ত্রে মসিবিন্দু জৈসে না লুকায়, সাধুর অল্প ছিদ্র সর্বলোকে গায়। একটা সাদা কাপড়ে যখন একটা কালো দাগ পড়ে, ওইটা দেখবেন যেমন লুকানো যায় না, ওইটা যেমন ধরা পড়ে যায়, তেমনি সাধুর অল্প ছিদ্র সর্বলোকে গায়। চৈতন্য চরিতামৃতে এই অপূর্ব আস্বাদন মহাপ্রভু ওই গম্ভীরার কীর্তন করতে করতে যে এত ক্লান্ত হয়ে পড়েছেন, আসলে তো না, আসলেই তো মহাপ্রভু কোনোদিন ক্লান্ত হয় কোনোদিন? যার অঙ্গুলি হিরণে সারা বিশ্ব থরথর করে কাঁপে, যিনি চাইলে রাধা হতে পারেন, যিনি চাইলে গৌর হতে পারেন, যিনি চাইলে মা কালী হতে পারেন, যিনি চাইলে ভোলানাথ হতে পারেন, তার কোনোদিন কষ্ট হতে পারে না। সেই চৈতন্য মহাপ্রভু লীলা করবার জন্য, যেমন রাম জন্মানোর আগে 60,000 বছর আগে লীলা লেখা হয়ে গেছে, তাও লিখেছে রত্নাকর দস্যু, যে এহেন কাজ নেই, কর্ম নেই যে পাপ কাজ করিনি। সে যখন সিদ্ধ হয়ে বাল্মীকি হয়েছেন, তিনি যখন লিখেছেন, তখন সেই 60,000 বছর আগে লেখা হয়ে গেছে। তাহলে এই যে গ্রন্থাদি যখন লেখা হয়েছে, এটা মহাপ্রভু এক লীলা। মহাপ্রভু তবুও লীলাগত দিক দিয়ে গম্ভীরার দরজার কাছে দিয়ে শুয়ে পড়েছে। বাইরের থেকে কেউ ভিতরে যেতে পারছে না, ভিতরের থেকে কেউ বাইরে যেতে পারছে না। আসলেই কারা কারা যেতে পারছে না? মহাপ্রভুর 3 জন অঙ্গ সেবক, রায় রামানন্দ আর স্বরূপ দামোদর আর গোবিন্দ। এই গোবিন্দই কিন্তু হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ আনতে প্রসাদ দিয়ে আসতেন। গোবিন্দ দেখছে যে মহাপ্রভু তো শুয়ে রয়েছেন, আজকে আমি ভিতরে যাবো কি করে, মহাপ্রভুর অঙ্গ সেবা করে দেবো কি করে? আপনারা বলবেন শ্রী গুরুদেব বাড়িতে আসলে ওই যে দেখো এইরকমও ভাষা শুনেছি, ক্ষমা করবেন ভাষাটা খারাপ হয়ে গেলে, দেখো ওই যে ওই লোকটা এসে ঠ্যাং ধরে কি করে করতেছে, এরকম ভাষা দিতে হয় না, কারণ গুরুদেব ভগবান, তাই তো? হ্যাঁ, কি জন্য একটা পদে আছে যে গুরু কৃষ্ণ মহিমায় গুরু কৃষ্ণ, কেটে দেন তাই পদটা, মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো না জানো জানো। এই তো গুরু বন্দনায় আছে সনাতন গোস্বামী। আমরা তো ওই গুরু বন্দনাটা খুব একটা গাই না, আপনারা গান। তো এই চৈতন্য মহাপ্রভু যখন শয়ন করেছেন, গোবিন্দ কি করছেন? গোবিন্দ এসছেন মহাপ্রভু চরণ সেবা করতে, কিন্তু ভিতরে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ ভিতরে প্রবেশ করতে গেলে তো ডিঙ্গিয়ে প্রবেশ করতে হবে। মহাপ্রভুকে 2-3 বার ডাকলেন, আবার যদি ঘুম ভেঙে যায় প্রভুর কষ্ট হবে, আমার ওই রাতুল চরণে মহাপ্রভুর কষ্ট হবে। গোবিন্দ কি করলেন? মহাপ্রভুকে বারবার নিবেদন করলেন 2-3 বার ছোট ছোট করে, প্রভু একটু সরে যাও না, চরণটা একটু সরাও, আমি ভিতরে যাবো, তোমার চরণটা একটু সেবা করে দিই। যেই না মহাপ্রভু যখন শুনলেন না, মহাপ্রভু তো অন্তর্যামী বাঞ্ছা কল্প তরু, মহাপ্রভু ওইভাবে অসাড়ের মতো শয়ন করে রয়েছেন, আর 4 হাত লম্বা। এই জগতে সব মানুষ 3.5 হাত, কিন্তু মহাপ্রভু একমাত্র 4 হাত ছিলেন। এই তো তোমাদের বীর, যে মহাপ্রভু একমাত্র 4 হাত ছিলেন।
রাধা কৃষ্ণ মিলিত তনু। চৈতন্য মহাপ্রভু ওখানে শুয়ে থাকলে ভিতরে যাবে কি করে? 4 হাত লম্বা এক দীর্ঘ পুরুষ শুয়ে রয়েছে। গোবিন্দ যখন ভিতরে যেতে পারছে না, কিন্তু সেবা তো করতে হবে মহাপ্রভু, সেবা না করলে বাঁচবো না। সেবা অবিলাস করে কে? নরোত্তম দাস। একটা বহির্বাস নিয়ে এসে মহাপ্রভুর পেছনের পাশ ঢেকে দিয়েছে। মহাপ্রভুর পেছনের পাশ ঢেকে দিয়ে ওই ডিঙিয়ে ভিতরে চলে গেলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ নাকি? গোবিন্দ ভিতরে প্রবেশ করে গেলেন। অনেক বোদ্ধা থাকে, আবার এগুলো অনেক সময় রেকর্ডিং হয়, পরে যে হয়তো এটা দেখা গেল সিলেটের একজন শুনে ও ফোন দিয়ে দেবে যে আরে গোবিন্দ ঘোষ না, ওটা গোবিন্দ, আপনি কি বললেন পাঠে? এই জন্য আমি ঘোষ কি কিছুই বলছি না। এক ট্যাকটিস, মানে এটা ওয়ান কাইন্ড অফ ট্যাকটিস, এটা এক ধরনের কৌশল। যে এটা গোবিন্দ ঘোষ কিনা তা তো আমি জানি না, তো আমি গোবিন্দ বলেই বললাম। কেউ যেন মাইন্ড করবেন না যে তাই তো ওটা গোবিন্দ শুভঙ্কর পাল নাকি শুভঙ্কর, আমি শুভঙ্কর বলে চালিয়ে দিলাম। গোবিন্দ ভিতরে প্রবেশ করে গেছেন, দীর্ঘ 1 ঘন্টা চরণ সেবা করলেন। আপনারা বলবেন আমি সাধু মুখে শুনেছি 2-3 ঘন্টা 4 ঘন্টা হবে। আমরাও শুনেছি, আমরা যতক্ষণ এর আগে যখন শ্রবণ করেছি বিভিন্ন সাধু মুখে বিভিন্ন ভগবত কথায়, তেনারা বলেছেন অধিক রাত পর্যন্ত মহাপ্রভুর চরণ সেবা করেছেন। কিন্তু আমি নিজে গ্রন্থে পড়েছি যে 1 ঘন্টা তাক, মানে 1 ঘন্টা পর্যন্ত মহাপ্রভুর চরণ সেবা করেছেন। এই মহাপ্রভুর চরণ সেবা করবার পরে মহাপ্রভু হঠাৎ করে জেগে গিয়েছেন। গোবিন্দ, তুমি এখনো সেবা করতে যাওনি, প্রসাদ পেতে যাওনি? ধিক তোমাকে! মহাপ্রভু মহাপ্রসাদকে যারা অতিক্রম করে তাদেরকে আমি ধিক্কার দিই। গোবিন্দ শ্রবণ করে বললেন, প্রভু। চুপ করে গেলেন। কি যে বলবেন, মহাপ্রভু তিরস্কার করছে, যার সেবা করছে সেই নাকি তিরস্কার করছে। আমি যার সেবা করছি সেই আমাকে গরম দিচ্ছে, সেবা করলি কেন? মহাপ্রভু বলছে যে তুমি মহাপ্রসাদ না পেয়ে আমার চরণ সেবা করছো কেন? মহাপ্রসাদকে অতিক্রম করছো কেন? ঠিক তোমাকে! এই কথা শুনে চুপ করে গেলেন। যেই না চুপ করে গেলেন, চৈতন্য মহাপ্রভু বললেন, প্রভু ছোট মুখে একটা বড় কথা বলবো। তা বললেন, বলো গোবিন্দ। তোমরাই তো আমাদের এই বৈষ্ণব সমাজের, বৈষ্ণব সাহিত্যের, বৈষ্ণবের মুকুটমণি। তোমাদের কথা যদি আমি না শ্রবণ করি, তোমাদের কথা যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমার এই ভগবত ধর্ম নিষ্ফল হয়ে যাবে। বলো গোবিন্দ, কি বলতে চাও? ছোট মুখে না, তুমি নির্ভয়ে বলো। আমি জানো, রায় রামানন্দের কাছে হরি কথা শুনতে গিয়েছি, কারণ কে যে উঁচু, কে যে নিচু, কে যে দরিদ্র, কে যে ধনী, আমি কোনো কিছু জাত বিচার করিনি। মহাপ্রভু বললেন, বলো গোবিন্দ, কি বলতে চাও? গোবিন্দ বললেন, প্রভু দয়াময় বন্ধু আমার, প্রভু আমি যখন এই ঘরে প্রবেশ করেছিলাম, আমি যখন গম্ভীরার মধ্যে প্রবেশ করেছিলাম, তখন তোমাকে ডিঙিয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু আমি মহাপ্রসাদ পেতে যেতে পারিনি, কারণ তোমাকে ডিঙিয়ে আমি বাইরে যেতে পারলাম না। মহাপ্রভু বললেন, বারে গোবিন্দ, হেসে দিলেন না। ও মা, আমাকে ডিঙিয়ে ঘরে আসলে, আমার চরণ সেবা করলে, তা ডিঙিয়ে একটু প্রসাদ পেতে যেতে পারলে না? এই দেখুন, আমাদের এই জায়গা থেকে একটু শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, আপনাদের বলছি না, আমি যদি পারি, আমি আপনাদেরকে কি করে বলি বলেন যে আপনারা একটু গ্রহণ করুন। আমাকেই আগে নিজেকে বলতে হয় যে তুমি আগে শেখো, তুমি আগে ভজন করো, তুমি আগে কীর্তন করো। কীর্তন, নর্তন, শ্রবণ কীর্তন, বন্দনা তুমি আগে করো। তুমি মানে ভিতরে, তাই তো নাকি? আপনার হ্যাঁ, নিজেকেই তো আগে শেখাতে হয় নাকি? হরি হরি বিফলে জনম গোয়ায়নি। গোবিন্দ উত্তর দিলেন, বললেন, প্রভু। মহাপ্রভুকে বললেন, প্রভু যখন আমি গম্ভীরার মধ্যে প্রবেশ করেছিলাম, তখন তোমার সুখের জন্য প্রবেশ করেছিলাম, তাই তোমাকে ডিঙিয়ে
আমি ভিতরে প্রবেশ করেছি, আর যখন আমি তোমাকে আবার ডিঙিয়ে বাইরে যাব তখন তো আমার ভোগের জন্য আমি বাইরে যাচ্ছি না, তাইতে আমি তোমাকে ডিঙাতে পারি। আমরা বুঝলাম তো কথাটি, যে মহাপ্রভু যখন গোবিন্দ যখন মহাপ্রভুকে টপকে ভিতরে প্রবেশ করেছিলেন, তখন মহাপ্রভু সুখের জন্য ভিতরে প্রবেশ করেছিলেন, আর যখন ভিতর থেকে বাইরে প্রবেশ করছেন তখন তার নিজের ভোগ, নিজের ক্ষুধা নিবৃত্তি করবার জন্য বাইরে যাচ্ছিলেন। তাই বললেন, প্রভু আমি আমার ভোগের জন্য তা আপনাকে ডিঙাতে পারি না, কিন্তু আপনার সুখের জন্য আমি ডিঙাতে পারি। তখন মহাপ্রভু হুঙ্কার গর্জন দিয়ে উঠলেন, বললেন যে গোবিন্দ তুমিই তো তর্ক বলেছ। হ্যাঁ, তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আসলে কি হয়, আমরা যখন মাইক্রোফোন পাই তখন আমাদের কোথায় যে ক্ষুধা চলে যায়, আর কোথায় যে ঘুম চলে যায়, আর কোথায় যে ক্লান্তি চলে যায়, এটা বোঝানো যায় না। যেমন আজ 6 দিন খুব ভোরে, খুব সকালে চলে যেতে হয়, সকাল 7টায়, তাও হ্যাঁ যাও সামান্য দুটো নিয়ে চলে যেতে হয়, আর রাত্রে 8টা-9টার সময় বাড়ি আসি। আজ কদিন ট্রেনিং এ 6 দিন, বলে ট্রেনিং এর কথা বুঝছ? আমি বলছি না, এই 6 দিন ট্রেনিং করার পরেও এখানে যে আমি বোনটাকে বলছি যে আমি তো মনে দাঁড়ায় থাকতে পারবো না অনুষ্ঠানে, যে আমাকে একটু দুধ নিয়ে আইতো, একটু গরুর দুধ, তা এনে আমি খেয়ে, তা আমি বলছি যাই এবার একটু অনুষ্ঠানের দিকে যাই। কেউ বুঝতে চাইছে না, বলছে আগে আসলে না কেন, অমুক করলে না কেন, তমুক করলে না কেন। কিন্তু কথায় আছে, দা ওয়ারার নোস বেস্ট ইজ দ্য সো প্রিন্সেস, মানে যে যার জ্বালা সে বোঝে। হ্যাঁ, আমরা মাইক্রোফোন পেলে আমাদের ক্লান্তি চলে যায়। এখন মনে হচ্ছে যে কি সুন্দর পরিবেশ। বিশ্বাস করুন, আমরা তো বিভিন্ন জায়গায় শ্রী গুরুদেবের কৃপায় আমাদের যাওয়ার সৌভাগ্য হয়, কোথাও যাই না তা না, তো অনেক জায়গায় যে এত সুন্দর পরিবেশ। আমাদের গ্রাম বলে বলছে যে এটা আমাদের পালপাড়া বা আমাদের ঘোষপাড়া বা আমাদের কিপেতনগর বা আমাদের জঙ্গল বাদাল, আমি আমাদের এলাকা, আমাদের মা কাকি, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন বলে আপনাদের গুণগান গাইছি না, একদম ব্যাস আসনে বসেই বলছি। কি ভাই, আমাদের এত সুন্দর পরিবেশ সব জায়গায় মিলে বলো। হ্যাঁ, এর জন্যই তো আমরা আপনাদের সবার জন্য একটা হরিধ্বনি উলুধ্বনি পেতেই পারি। হৃদয় গৌর হরিবল। সবশেষে আমাদের একটা এই আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবা একটা বাণী আমরা একটু শুনি।